বাকির চেয়ে কঞ্চি বড়, সেন্ট্রাল ইলেকশন কমিশনকে বেশি বসিয়ে রেখে এখানে যিনি সিইও স্টেটের থেকে যিনি গেছেন, যিনি যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে, সেগুলো সময় হলে বলবো, এখন বলছি না। আশা করি তিনি বেড়ে খেলবেন না, মানে ওভার রিয়াক্ট করবেন না। তিনি বড্ড বেশি অফিসারকে থ্রেট করছেন, যিনি নিজে নানা অভিযোগে দুর্নীতি করছেন। আপনার অফিসার মনীষ জৈন থেকে শুরু করে দুষ্যন্ত নারিয়ালা, এরা প্রত্যেকেই এর সঙ্গে যুক্ত, দুর্নীতির সঙ্গে। সবাই জানে আমরা ক্রমশ, আপনি যদি সোমবারের মধ্যে মনোজ আগরওয়াল মহোদয়ের দুর্নীতি প্রকাশ করতে না পারেন, আপনার আইএস আইপিএস অফিসারদের, আপনার সিএমওর স্টাফদের সিরিজ অফ দুর্নীতি আমরা আজকে কিছুটা বললাম, বাকিটাও ভবিষ্যতে বলবো। ঠিক এই অবধি ডেডলাইন দেওয়া রয়েছে, সোমবার সম্ভবত বিকেল 5টা অবধি সময় রয়েছে। তার আগে যেটা রাজ্যের বিরোধী দলনেতার দাবি যে ভাই আপনি সত্য প্রকাশ্যে আনো, যে ঠিক কি কি অভিযোগ রয়েছে এই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে, নাকি তাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়, নিজের হাতের মুঠোয় আনতে পারছেন না, তাই জন্যই এই ধরনের বক্তব্য, এই ধরনের আচরণ। কোনটা সত্য? তবে আপনার এই হুমকির রাজনীতি প্রথমবার তো নয়, এর আগেও হয়েছে। এর আগেও আপনি বিএলওদের রীতিমতো হুমকি দিয়েছিলেন, সবাই জানে সেটা, যে আপনি বলেছিলেন যে আপনাদের কাজটা কিন্তু করতে হয় রাজ্যের অধীনেই। এই কথা আপনিই বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও আরো বিভিন্ন সময় নানা বক্তব্য। আমি আজকে আপনাদের একটা প্রতিবেদন দেখাবো, তারপর আলোচনায় আসবো। এখানে যিনি সিইও স্টেটের থেকে যিনি গেছেন, যিনি যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে, আশা করি তিনি বেড়ে খেলবেন না, আশা করি তিনি বেড়ে খেলবেন না। ক্ষমতা হারানোর ভয় পেয়েছেন, যেটাকে আমি রাজনৈতিক ভাষাও বলবো না, গুন্ডাদের ভাষা বলে বলবো। বঙ্গে এসআইআর এর তৎপরতা তুঙ্গে, এতেই গায়ে জ্বালা তৃণমূলের। বৃহস্পতিবার সরাসরি হুমকি দিতে শোনা গেছে রাজ্যেরই অভিভাবক মমতা বন্দ্যোপাধ্যায়কে। একটা কথা আছে না, বাকির চেয়ে কঞ্চি বড়, সেন্ট্রাল ইলেকশন কমিশনকে বেশি বসিয়ে রেখে এখানে যিনি সিইও স্টেটের থেকে যিনি গেছেন, যিনি যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে, সেগুলো সময় হলে বলবো। আশা করি তিনি বেড়ে খেলবেন না। তিনি বড্ড বেশি অফিসারকে থ্রেট করছেন, যিনি নিজে নানা অভিযোগে দুর্নীতি করছেন। আচ্ছা, কোথাও কি মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন? না হলে কেন এমন হুমকির পথে হাঁটছেন মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রীকে তীব্র সমালোচনা করেছেন বিরোধী দলনেতা। ক্ষমতা হারানোর ভয় পেয়েছেন, তাই আপনি এই ধরনের কথাবার্তা বলেছেন, যেটাকে আমি রাজনৈতিক ভাষাও বলবো না, গুন্ডাদের ভাষা বলে বলবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের এসব হুমকি চমকানিতে পাত্তা দিচ্ছে না কমিশনও। এসআইআর নিয়ে হুমকি দিলেই বিএলওদের পুলিশের নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছে কমিশন। তৃণমূলের শ্রী সাথী ভান্ডারের টোপ আর গিলছে না বাংলার মানুষ। উপরন্তু গলার কাঁটা হয়েছে কুন্দল আর দুর্নীতি। 26-এর শাসন ক্ষমতা হারানোর ভয় পাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী? সেই জন্যই কি এসআইআর এর ভয়েই উল্টো পাল্টা বলছেন মমতা? হারার ভয় কুড়ে কুড়ে খাচ্ছে মমতাকে? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।